আমাদের সমাজে দেখা যায় সিগারেটও পান করেরা সেহরির সময় শেষ ফজরের আজান চলা পর্যন্ত নাকি সময় থাকে, আজান চলে তারপরে মুখে পান, তাদের রোজা হবে কি না জানতে চায় না। আজান দিলে তো রোজা ভাঙি যাব ওমা। এর আগে 1-2 মিনিট আগে কুলি টুলি করে রেডি থাকবেন। পান করেরা তো ঠাসাই খায়, আর তো খাইতে হইতো না। বিড়ি করেরা শুধু টানে, যেন কইলারি দিলে তোমা ওড়ে। এরকম সিটিং বিড়ি খোর রোজাদার বর্তমানে আমার মাহফিলে নাই রে। আচ্ছা, এটা আজান চলাকালীন এরকম চললে রোজা নষ্ট হয়ে যাবে, খবরদার। প্রিয় সাহেব, স্যারের সময় কিছু মানুষ বলে আজান হয় একটু পানি খেয়ে নেই, আজান হয় একটু পানি পান করে নেই। এখন আজান চলা অবস্থায় পানি খেলে কি রোজা হবে? কেন? সাথে সাথে কুলি করে ফালা দিবেন, আর খাইয়েন না, না রোজা ভাঙি যাব, খবরদার। আরেকটা প্রশ্ন, কোন মহিলা যদি তার স্বামীকে ডিভোর্স দেয় তাহলে কি ডিভোর্স হয়ে যাবে? হয়তো না, রাষ্ট্রীয় আইনে ডিভোর্স হয় কি? ডিভোর্স তালাক দেওয়ার ক্ষমতা হলো পুরুষের। কি? পুরুষের। পুরুষের কইতে হবে ভাই তুই তোর মোহরানা ফেরত নে, তোর কাছে মাপ চাই। আর হিন্দি লাইনে গেছে, আর রু হাঁদাই গেছে হিন্দি গড় হুদামি সে টিকতো না, তুই আর তিয়ালা তালাক। তাহলে ডিভোর্স লেটারে সাইন করবেন আর কিরবেন, আর এতে তালাক মালাক দিয়ে লাইবেন। যাক গই আপনার আরো 405 কোটি হুর মহিলা গোলাপ ফুল ফুটি রয়েছে, যেহেতু বিয়া করিয়ে নেবেন। সিটাং একটা করবেন, রংপুর একটা করবেন, করতে থাকেন বিয়া। এত ডরান কা? ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে যাইবেন গাহ, মানে কোনো অসুবিধা নাই। এতেই আফসারি। হুজুর, এতে কাফের নিয়ত না করে মসজিদে ইফতার করা যায় আছে কিনা জানতে চাই বিস্তারিত। মা গো মা, মসজিদে অবস্থান করবেন এতে কাফের নিয়ত, অল্প সময় হোক, অল্প সময় হইল যতক্ষণ আছেন অতক্ষণ এতে কাফের কি নফল হবে আর কি। তো এতে কাফের নিয়তে মসজিদে ইফতার করবেন। বলে আল্লাহ আসর থেকে মাগরিব পর্যন্ত তোমার ঘরে থাকবো, তবুও সামান্য সময়ের জন্য এতে কাফ হয়ে যাবে। এটা আসল সুন্নতটা হবে না, সওয়াব হবে। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, প্রিয় হুজুর, কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তাআলা মিলিয়ে দেবে? দয়া করে বলবেন। দিনদার বিবি ভাইবেন, আপনি নিজে দিনদার হইবেন। ওয়াল খাবিসিনা লিল খাবিসাত, খবিসের সাথে খবিস মহিলা, ওয়াত তাইয়িবিনা লিত তাইয়িবাত, আর ফুত পবিত্র পুরুষের সাথে ফুত পবিত্র মহিলা। ওয়া সাইমিনা লিস সাইমা, রোজাদারের সাথে রোজাদার। তুই নিজে মাইয়ার দোষগার লগে প্রেম করস, তো তোর বউ প্রেম করতে না কিতা করব, ঠিক কিনা? আর কোন মহিলা যদি ফুত পবিত্র হয় আল্লাহর অশেষ রহমতে তিনি ভালো স্বামী পাবেন। তবে দুর্ভাগ্যভাবে মিস ইনফরমেশন কারণে গাঁজাখোর কিছু লোক কি হয়, এ মুক্তিয়ারেরা এই মাইয়াটারে বিয়া করে দিয়ে দেয় মদদির কাছে, লুচ্চার কাছে, ঠিক কিনা? ওই বিয়ে আর টেকে না। আল্লাহ আমার প্রিয় নেককার বন্ধের জন্য আল্লাহ আল্লাহ স্বামী মিলাইয়া দেন, পড়ি আমিন। এই দিনদার যদি হন, এই আমল করলে আপনাকে আগে সচ্চরিত্রবান হতে হবে, নামাজি হতে হবে, আল্লাহ আপনার জন্য ভালো স্ত্রী মিলিয়ে দিবে। আর অনেক ভালো ছেলের জন্য দয়স মহিলা মেলে। এটার জন্য ট্রিটমেন্ট হচ্ছে তুমি ভালো মেয়ে একটা বিয়ে করে নিবা, কোনো অসুবিধা নাই। বিয়ে দুইটা চলো, এতে থাকলে থাকবে, চাইলে যাইব, এ খবিস নেই চলে যাবে ইনশাল্লাহ, আমিন। অবাঞ্ছিত লোম দুই একটা থেকে গেলে নামাজ হবে কি না এ সম্পর্কে ইসলাম কি বলে? দুই একটা অসতর্ক ভাবে থেকে গেলে অসুবিধা হবে না, নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ, পড়ে আমিন। আচ্ছা, কথা ঠিক কিনা? দেখছেন আজকে রাত 12টাতে ষোড়গুণের রুল নম্বর 1, ওই বহরিস হোলানে বুড়িগারা থেকে হোলানে কি বুঝে? কিন্তু হোলানি গুণের আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে কোরআনের জন্য কবুল করছে, এটা তো হোলানে বুড়িগারা বোঝে না। তাম পৃথিবীর স্বৈর শাসক এই আজ এই আতে কিতা নমরুজা সোরারে কেউ কানে গেল সবার দিতে পারে না, কানের লতি দি ঠাস করে সবার দিতে পারে না। এই ছোট্ট মানুষ ইব্রাহিম খলিলুল্লাহ দিছে, বাপ হইল প্রধান সেনাপতি, আজুরগা ডাকাত সন্ত্রাস, বুঝলি? বারে ধরে মারে ধরে, মা আপনাকে বড় খোদা পৃথিবীর, আর কত লই যান না, আমি কত চাইতাম পূজা টুজা করতাম, চাইতাম কেঞ্চা, বাপে লই না, বাপে কিন্তু ওলারে চিনি আলেছি। মা কয় জামাই দেখো ল না হলা ঘরে,
মাহফিলে লই যাও না। তোমার হলার যে মুখস কিতা কই বই চাকরি যাইব গই, ফেসবুকে কিতা কমেন্টস করি বইয়ে, কিতা লাইক টাইক দি বইয়ে, কইতো না এ হলা অনেক টনটন না বোঝা যায়, মর্নিং শুজ দা ডে, ছোট্ট হলা এত বড় করল না বেয়াকে তুমি সুযোগ দাও, খোদারে বেয়াকে পূজা করে প্রণাম করে। কয়েক শর্ত, জালকাটির সুতার গামছা দুইয়ান ল, এতে কিছু কইতো লাগলি ইব্রাহিমে ডাইরেক্ট মুখ গন্ধিয়ে লই, কম গামছা দুইয়ান বেশি করিল অসুবিধা তো আর হুদগারি কত লই যাও না। এবার জামাই বউ দনগা আজুরগা ডাকাতের বউ ইব্রাহিম খলিলুল্লাহরে লই যাও, ওই নমরুজ্জা ফাঁড়ার ন গণভবনও আর কি, সব সারিবদ্ধভাবে গণভবনও যাইতে আছে, আফার লগে সাহাবের লগে বেয়াকে দেয়া করে। ইব্রাহিম খলিলুল্লাহ আব্বার প্রধান সেনাপতির আঙ্গুল ধরে, আব্বার তো চোখ মুখ সানা বড়, জিব্বা শুয়ে গেছে, কিতে জানি কইবে, আব্বা ইজ্ঞানী আর নগো খোদা, হ্যাঁ কয়াতে কালা না, গামছা লো বান্ধি গেলা, গামছা লো লাভ গীতা বোমা তো উড়ে দিছে, ঠিক কিনা? আল্লাহ ওনারে এমনে কন ইজ্ঞাতে একাই ডাইরেক্ট, একাই তামাম পৃথিবীর ইতিহাস বদলালাইছে ফলাই নে কোগা। আল্লাহু আকবার। যাদের ভিতর দিয়ে রহমত এমন ভাবে আসছে পৃথিবীর এই পর্যন্ত নজির নাই, একসাথে সকল পার্লামেন্ট সদস্য ফলাই যাও, এরকম নজির আর দুনিয়াতে নাই। তরুণরা নিষ্পাপ, এদের ভিতরে আল্লাহর রহমত। তরুণ তোমাদের মতো একজাক্ট তরুণ পেলে আমরা মহাগ্রন্থ আল কোরআনকে রাষ্ট্রীয়ভাবে এস্টাবলিশ করতে পারি। তোমরা ফেসবুক ছেড়ে দাও। ইহুদি নাসারাদের প্রথম টার্গেট হচ্ছে আমাদের চরিত্রটা ধ্বংস করা। প্রিয় আব্বা আম্মা, সম্পদ খাবেটাকে, সন্তানকে জেনা থেকে বাঁচান, প্রিয় বোনকে জেনা থেকে বাঁচান, তাকে যথাসময় বিয়ে দেন, আল্লাহ ভরসা, তাকে আল্লাহ ম্যাজিস্ট্রেট বানাবে, ডাক্তার বানাবে, দেশনেতা বানাবে। বিয়ে উন্নতির অন্তরায় নয়, বিয়ে এস্টাবলিশের অন্তরায় নয়, বিয়ে নিয়ামতের অন্তরায় নয়, বিয়ে ম্যাজিস্ট্রেট হওয়ার অন্তরায় নয়, বিয়ে এমবিবিএস ডাক্তারনি হওয়ার অন্তরায় নয়। বিয়ের মাধ্যমে রহমত বরকত খুলে যায়। আমার তরুণ তরুণীদেরকে শেষ করতেছে, ইসলামী আন্দোলন থেকে দূরে সরাই নিচ্ছে মূলত ফেসবুক, ইন্টারনেটের কারণে পরকীয়া প্রেমে জড়াইয়ে পড়ে। আজ বড় প্রয়োজন ওমরের মতো কিছু লোকের। আল্লাহ আমার তরুণ তরুণীদেরকে তুমি কবুল করো, আরো জোরে, কষ্ট হয়নি কেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আর অনেকগুলো কথা আছে, আজ আর বাড়ালাম না। যে জিনিসটা বেশি প্রয়োজন তরুণ তরুণীরা, নবীজি বলছে ওই যুবক যুবতী জান্নাতে আরশ আজিমের নিচে স্থান পাবে। রাজুলুন তলাবাতু জাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক যে কক্সবাজারে হোটেলে যুবতীর প্রেমের অবগাহনে স্নান করতেছে, এই ফাঁকে যদি কোনো যুবতী বলে, হে যুবক তুমি আল্লাহকে ভয় করো, আমার শরীরে টাচ করিও না, এই কঠিন মুহূর্তে যেই যুবক জানা থেকে বেঁচে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই যুবক যুবতীকে আল্লাহ আরশ আজিমের নিচে স্থান দিবে। কত সুন্দর সুন্দর প্যাকেজ আল্লাহ যুবক যুবতীদের জন্য করেছেন। পড়ি আমরা আমিন। আল্লাহ লক্ষ্মীপুরের জমিন হোক তরুণ তরুণীদের একামতে দিনের ঘাঁটি হয়ে যাক, পড়ি আমরা আমিন। আচ্ছা, একটা প্রশ্ন এসেছে, অপ্রাপ্তবয়স্ক হাফেজের পেছনে তারাবির নামাজ পড়লে নামাজ হবে কিনা? চেষ্টা করবেন বালেগ হাফেজ ফাইবার। যদি বালেগ হাফেজ না পান, এভাবে নাবালকদের পেছনেও একটা দাঁড়, এটা নফল নামাজ যেহেতু এটা সাবেত আছে, চেষ্টা করবেন বালেগ হাফেজ রাখার। ছোট্ট সোনামণিদের পেছনে একটা দাঁড়া, এটা কেমন কেমন লাগে বুঝছেন? জায়েজ আছে,
তবু এই জিনিসটা আপনারা আরো একটু ডিসকাস করবেন, আপনারা আরো একটু সতর্ক হবেন। 2 নম্বর প্রশ্ন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতা আমকদ, স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতা আমকদ, বুকেতে জড়াইয়া নিতাম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম গো, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। আমি চিন্তা করি রাসূলের জন্য তারা এত ভালোবাসা কেমন করে দিল। তারা ইসলামকে পূর্ণভাবে বিশ্বাস করছে, তারা জানছে রাসূলের ভালোবাসায় আমরা জান্নাত পেয়ে যাব। আর আমরা এখন ফেসবুকের ভালোবাসা, ফেসবুকে ল্যাংড়া ল্যাংড়া ছবি দেখি, আর আমার যুবকেরা মনে করে এটাই জান্নাত। 20 বছর আগে এই নেট ছিল না, 20 বছর পরে এই নেট আর থাকবে না দুনিয়াতে। যুবক, পরমাণু হামলার পর পৃথিবীতে নেট কি ছিল বুঝবে না কেউ। পৃথিবী আগের অবস্থা চলে আসবে। 6-7 হাজার বা সর্বোচ্চ 1-2 লাখ লোক দুনিয়াতে থাকবে। এই পৃথিবী আবার বনের মতো করে দিবে 200-300 বছর। হুজুর আপনি কেমন করে এই সমস্ত কথা বলেন? কিতাবুল ফেতানের হাদিসগুলো দেখেন। মাহদী আলাইহিস সালাম আসবে, মানুষ ডাল তরবারি দিয়ে যুদ্ধ করবে, মানুষ লাকড়ি দিয়ে ভাত রাঁধবো, বুঝবে না কারণ কি জিনিস ছিল। ফরমানু চুল্লি ছিল, গ্যাস ছিল, তেল ছিল, এই জ্ঞান আর থাকবে না মানুষের। কিভাবে পসিবল? সব মানুষ যখন মারিয়ে লিব আল্লাহ, অল্প কিছু লোক বাঁচি থাকবো, এই সেই জমানা। যুবক আসো তুমি আল্লাহর থেকে। সাহাবায়ে কেরাম কেমন করে নবীরে এত ভালোবাসছে, ঘটনাটা কি? তারা জানে দে আল্লাহর জন্য প্রাণ দিতে পারলে, নবীর মহব্বতে প্রাণ দিতে পারলেই আমরা জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন বান্দা বিয়ে আমি করাবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাকে হরিণের সাথে বিয়ে করাবো। জাওয়াজনা জমা মুযাক্কার, জমা মুতাকাল্লিমে সিগা, আমি আল্লাহ বিয়ে পড়াবো। আল্লাহ কয় যুবকেরা রে, তোর আব্বা আম্মারে জান্নাতে বিয়েটা আমি পড়াইছিলাম। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও যুবক রে, লক্ষ্মীপুর শহরে তোর বিয়েটা আফসারি হুজুর আরিফ মাওলানা আরিফ মিয়া জিয়ে পড়াইছে। মজা কয় টাকারে পাইছস? আর জান্নাতের বিয়ে আমি আল্লাহ পড়াবো রে বান্দা। কে কয়? কথাটার ডক কত সুন্দর আমার আল্লাহর। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আল্লাহ কি মিছা কথা কয়নি? এই আয়াতটা পড়লে আমার কলিজাটা কেমন জানি করে। যেভাবে মা বাপে প্রিয় সন্তানের কোলে লইয়া কয়, পুত্র হুত আজ আব্বার কাছে টেয়া নাই রে, তুই সাইকেলের লেখা দিচ্ছ রে আব্বা, আজকে বাজার খরচের হইসা কম, তুই অন্য খেলনা ল। হুতে কাঁদে। তারপরে আব্বা কোলো লই কয়, তোর সামনের সপ্তাহ সাইকেল কিনে দিও। মনে হয় যেন এভাবে আল্লাহ আঙ্গরে কোলো লইয়া কয়, বান্দা আফসারি রে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা সত্য? বান্দা আমি কথা দিলাম তোকে আমি বিয়ে করাবো। তোর বিশ্বাস না হলে তুই ভিডিও লিঙ্কটা টিপ দে, আমি মহাগ্রন্থ আল কোরআনের লিঙ্ক দিয়ে দিছি তোরে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের ডাগর ডাগর হুরের সাথে আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে দেব। সূরা রহমান। এটা কি ভিডিও গ্রন্থ? আপনি তো মনে করতেছেন এটা কালো কালো হরফ। আল্লাহর কসম, আমি মহাগ্রন্থ আল কোরআনকে এটা ফিল্ম আকারে দেখি আমার চোখে। বলে হুজুর এটা কি ওয়াজ করেন না সাফা ফেডেন? 10 তারিখে অক্টোবরের যে গত বছর গেলাম ইন্দোনেশিয়া। আমার এক মামাকে বললাম, মামা দাগন ভুইয়া, আপনি আমাকে একটা টিকিট দেন ইন্দোনেশিয়া। বাংলাদেশ এয়ারলাইন্স পানকিরা দেখেন, কম ডাইরেক্ট বিমান নাই, ট্রানজিট আছে।
বাংলাদেশ এয়ারলাইন্স কুয়ালালামপুর পর্যন্ত যাইতে পারবেন। এরপর আপনাকে মালিন্দো বা লায়ন এয়ারলাইন্সে যাইতে হবে। আচ্ছা দেন, জিয়ান দিয়ে দেন। তো মালিন্দো এয়ারলাইন্সের টিকিট পেয়েছে। তখন মামা দিয়া দিছি আপনারে মোবাইলের ভিত্তি PDF ফাইল। এটা আমি টাচ করছি আর লেখা ওঠে ডিপারচার অ্যারাইভাল 10 তারিখ এমনি এমনি ওঠে ডাক্কেলবাল, ঢাকা কুয়ালালামপুর, তারপরে কি বালি, সংকেত ওঠে আর কি ডাক্কেলবাল। তো এরপরে আমি বললাম মামা টাকা কত আইছে? মোবাইলে 88,000 টাকা দিলাম মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। জাজাক আল্লাহ, মামার টাকা পাইছি আলহামদুলিল্লাহ। তো কিতা দিছে মোবাইলের ভিতরে ভরি আইয়ে বা কিতা লইলাম। আর দিন মাদ্রাসা যাই আইডা প্রিন্ট আউট করছি, কম্পিউটারের ফাঁসার ভিতরে ভরে দিছি। কিতা হাসি পয়সা? হ্যাঁ কাগজ একটা ইয়েনো কি বিমান আসেনি? 10 তারিখ আই গেলাম রাচ্ছা কিতা কিতা ওড়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কইলাম ও এটা তাহলে বিমানবন্দর, মা গো ইয়েনো না ঘটনা। এবার ইমিগ্রেশন 5-6 ঘন্টা শেষ করি হান্দাইলাম। বেডিত কতগুণ এত সুন্দর রে ভাই, লুঙ্গি হিন্দিন না, লুঙ্গি কোন ছিলেন না, আড়ে আড়ে লুঙ্গি জয় বাংলা, সোনার বাংলা গালি। আই কইলাম ম্যাডাম I am the passengers of Malindo Airlines. Where is my Biman gate? Departure gate where? This way. Go there. Go. এমন আই গেলাম এমনি দিকে তো আর চাই না, চাইলে তো গুণ হইব। চোখ তো খালি মুই যাইতো চাই আল্লাহ কিতা দেখলাম। আর লাইট কিতা বেটা এই হাসতার আমলে বিয়ে করছ লোক কিউর তোর কই আরেকখান বিয়ে কর। আল্লাহ ভাবিয়ে যে না হনে হুজুর অজ লাগতো না, অজর ওয়াজ করি আর না গো জামাই করে হাম দিছেন বিয়ে করি বেলায়। আচ্ছা বিয়ে বেশি করলে সুবিধা কার? ভাবির সুবিধা না, হেতি তো 12,000 কমে যাব। একদিন এই ভাবিয়ে বাত্রা নিলে আরেকদিন এই ভাবিয়ে আনলো কেন? ঠিক আছে না, এই সুবিধা তারা নিতে রাজি না। কাম করতে করতে দরকার মরে যাবো। কাজের লোক 3 গে লাগবো, ত হুদগারে বিয়ে করে না, ঠিক কিনা? ত হুদগারে বিয়ে করে না, কহুতে খাওয়াইব কিতা? তো কাজের মাই একগারে খাবান কত, ঠিক কিনা? আল্লাহ তরুণ তরুণীর বিয়ে শাদীর ব্যবস্থা করেন। এবার আই খরলের ভিতরে হাতে এনে বইস ইডা বলে বিমান ওমা বাইর মতো করি কো ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম। এবার আরে মহিলা 20 গা এনে বিমানের করিডোর দিয়ে হাতে কো স্যার চিকেন বাফ মানে কি? আপনি কি জরুরি মুরগা দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে খাইবেন? আমি বললাম ম্যাডাম চিকেন ফ্রাই। এইটা কইতে দেরি ইচ্ছা এই বাকসাত করি খানা ধোঁয়া ওড়ে মুরগার রান খাইতে আসি। এবার বাড়ির মতো করি গো ওমা আই নাই 33,000 ফুট উপরে মহাশূন্যে আমি, গভীর রজনী, রাত 3টা, 1000 মাইল স্পিড আমার বিমান চলতে আছে। বিমান আছে মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। হিয়া না কিতা করি এর মহাশূন্যে ভাত খাইয়ের টিকিটও কি এত কিছু আসিল নি, এত কাগজ নাই কিচ্ছু। এ মহাগ্রন্থ আল কোরআন কেন আমি ভিডিও গ্রন্থ বলছি রে যুবকেরা, বুঝলি না রে? সব ভিডিও ফাইল PDF ফাইল দিয়ে দিছি। তুই টাচ করলে যদি ওই চক্ষু থাকে জান্নাত দেখা যায়, টাচ করলে দেখা যায়। এই যেদিন মরণের এয়ারপোর্ট আইবি মরবি, মরার 1 সেকেন্ড আগে তুই জান্নাত জাহান্নাম সব দেখবি। হুজুরেরা কথা কইছে তো ঠিক, সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, আল্লাহু আকবার। আর তুই যুবকেরা কোরআন নাই, শুধু ফেসবুক শরীফ লইলে এমনি শুধু কেন্নে মাইয়া চাইবি। ওর আদরে বুকে চাপিয়া সহজতে আয় না দরিয়া, আমি 7 মিটাইতাম দেখিয়া শারমিনকে। সুয়ারি বাগান হয়। তুই যদি হইতে চিকন কালা, তুই যদি হইতে গলার মালা চিকন কালা, তুই যদি হইতে গলার মালা। নাউজুবিল্লাহ আমি কই দিকে টিয়া তো আমি খাইছি রে ভাই, নাউজুবিল্লাহ তো দায়িত্ব আমার। তোর কথাটা
কি হওয়া দরকার ছিল? ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা। তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। হাবিব ইবনে যায়েদের এভাবে ফিজ করে, উনি আসে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা 80টা বছর আঙ্গুল্লাহ দোয়া করছে। আমার মতো যুবকে আড্ডি হয়, দুইজনে টিপছে আমার টিভি প্রতিদিন 2 ঘন্টা টিপলে শৈল রু হইয়ে। লোকমান ভাই কো ভাই আপনার তো বোধ দরকার, আল্লাহ এ কথা চাই লাকসাম পৌঁছাইও না, আল্লাহ দোয়া করো আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হাযাল কাউল আই ইউরসালা ইলা লাকসাম। বুঝতি 3 ছেড়কে বউ লাগে শুধু শরীরটা টিপ বেল্লাই পড়ার মতো ব্যথা। সে সাইদি সাহেব 13টা বছর শুয়ে রে জেলে ফ্লোরে। নেজামি সাহেবের মতো লোক হাসতে হাসতে রশিতে লটকে। ওরা আসলে ওদের এই চোখ দিয়ে জান্নাতটা দেখে ফেলেছে। তোরা তো মনে করছে এগুলো সাধারণ মানুষ। আল্লাহু আকবার, এগুলো আল্লাহর ভালোবাসার লোক। আল্লাহ লক্ষ্মীপুরের জমিন থেকে ডক্টর ফয়েজ স্যারের কবরে এ সালাম পৌঁছাও, তার কবরকে নূরে মুনাওয়ার করো। নামাজে নেজামি সাহেব, আবু সাঈদ, মুগদু ইয়ামিন শাকিল, তাম পৃথিবীর ইয়াহিয়া সিনওয়ার, ডক্টর মুরসি, ইসমাইল হানিয়া আমার ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করো। সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করো। এরা এই চোখে দেখে আসলে। বন্ধুরে তুই হলে প্রেমের জাফর, ডুবাইয়া দিতে কুফর, বাসিয়া থাকতো ইসলাম বেলা। তুই হলে হামজারি কেশ, কলিজাটা করিতে পেশ, জগতে ভাবিত বীর হানজালা। বিশ্ববাসী তোমার সঙ্গে হাসতো তারা তৌহিদ রঙ্গে, বিশ্ববাসী তোমার সঙ্গে হাসতো তারা তাওহীদ রঙ্গে। ধরনীতে দেখতো আরশ মালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। নিজে চিন্তা করেন, এই আজকে তাফসীর মাহফিলের জন্য 12 থেকে 13 লাখ টাকা খরচ করলেন। নিজের হিসাবটা করেন, আজকে 1 বছরের ভিতরে একটা আয়াত স্টাডি করছেন? করেন নাই। আই এম শিওর 2-4 লোক যেগুন সংগঠনের দায়িত্ব পালন করে এগুন ছাড়া কোরআন পড়ে না। মা চাষিরা, মা একটা মাসে একটা আয়াত শেখেন না, অসুবিধা নাই। 1 মাসে একটা আয়াত ট্রান্সলেশন সহ বাংলা, এটা তাফসীর কি বলছে, এই আয়াতের হুকুম কি, নবী কেমনে আমল করছে, আউলিয়া কেরাম কেমনে করছে, এটা ব্যক্তি জীবনে কিভাবে সম্ভব হয়, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে এই আয়াতের কিভাবে এস্টাবলিশ করা যায়, এরকম 12 মাসে 12 আয়াত শেখেন না। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই লোকগুলো এই কোরআনের রঙে রঙিন হইয়া নবীর প্রেমে মজনু হয়ে তারা এইভাবে প্রাণ বিতরণ করেছেন। এই লক্ষ্মীপুর শহর আর মদিনা তৈবা জাগান 6000 কিলোমিটার দূর। আকাশ সীমা দি গেলে আড়ি আড়ি গেলে জাগাইয়ান আরো ফত বাড়ি যাব। এই 1500 বছরে এই জাগাইয়ানের ভিত্তি ইসলামের আলো আয়তে এরকম কত ডাক্তার ফয়েজ শহীদ হয়েছে, কত কোটি, কত হাজার কোটি বিলিয়ন ডলার দানের পর এতটুকু ইসলামের বাতি জ্বলছে। আর তোরা এই জীবনে ইসলামের লাই কি করছ? মাহফিলের লাই বছর শেষে 2000 হাজার দিব, শহীদ আর শান্ত হয়ে 10,000 সাউথ আফ্রিকাতে হারাইব, মনে করছে আর কিতা জান্নাতে যাইম গে। যত মাহফিল হইব মাইকলার লাভ, আফসারির লাভ, তো কোনো লাভ হইত না। আতুডা ইনশাআল্লাহ 1 মাসে একটা আয়াত, কয়টা? আরো জোরে, অর্থ সহ, ব্যাখ্যা সহ, শানে নজুল, হুকুম আহকাম সব লইয়া শিখব। এই যে তাফিমুল কোরআন কত টাকা, অনলাইনে যোগ, অর্ডার করলে টাকা চলিয়ে সব অর্ডার, শুধু যৌন উত্তেজনা ওষুধ কেনে। আর এগুন কত সিটিং এর সিটিং কিনলে ধরা খাইবি,
অজ্ঞাতে ভাইয়া আপনার প্রোডাক্টটা হাতে পেয়েছি, আল্লাহ আপনাকে রহম করুক, আপনার প্রোডাক্টটা অনেক ভালো, দীর্ঘজীবী করুক। আইডিতে হাঁদাইছে নতুন আইডি, এতের বন্ধু 12-14 জন। কিরে এত জনে ওষুধটারে বালা কর, আহে 2-1 বার লই ধরা খাইছি। এটা কইয়ের গেলে 30টা টেলিভিশন আছে, এগুনের ব্যবসা জয় বাংলা হইবার লাই কইয়ের আর কি। একটা সিটেরই তো একটা শেষ আছে। এই পর্যন্ত অনলাইনে একটা খরচ লই জিতিন বোর হেদানি শুনছি, শরবতের কিতা লই এটা চাকু আইয়ে। তা আমি অনলাইনের এই কেনাকাটার জন্য প্রমোট করি, এই জন্য অনেক যুবকদের একটা কর্মসংস্থান হয়। কত টাকা কত দিকে যায়, যুবকগুলা খাই বাসক না, আকসার পণ্যগুলা সিটারি। ডক্টর জাহাঙ্গীর স্যারের ভিডিও দেয়, আসলে হুদা উনি ন বস্তাতে ওষুধ ডালি দেয় হুদা, যতগুলো লেখছে ভালো। আমি ওষুধটা পাইছি আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো, আমার অমুক হোর বাড়ির স্বাস্থ্য বহুত ভালো হয়েছে। হুদা আইডিতে টাচ করে চাইছে, তোর আইডি নতুন নতুন, বুঝছো না ঠিক কিনা? যুবক তুই কি এর ওষুধ খাস, তুই কি এর শারমিনের দিকে চাস? যেদিন জান্নাতে যাবি কিলা দখলু ফিহা সালামান সালামা, শান্তির শারমিনের তামা তামা করিলে সোজা কথা। শারমিন শেষ করি আবার ফিঙ্কিরি ধরিও নামায় সেটিং দেখছি, পুরা বাংলাদেশে যত ফিঙ্কি আছে ফিঙ্কিরে জয় বাংলা করিও, ফিঙ্কির হরে দি, এরপরে নদীরে ধরিও, নদী নামে যত মাইয়া আছে নদী সাগর সাগর করিয়ে লাইম, এরপরে ধরিম বন্যা, এরপরে ধরিম দিঘিরে দিঘি দিঘি দিঘিরে হুইর করিয়ে লাইম। সোজা কথা আসত্তি রে। যেদিন তুই জান্নাতে চাইবি যুবক, তোর একটা মিছিল দিয়ে জান্নাতে যে তোরণে ঢুকাইব, ওখানে একটা গাছ আছে, ওই গাছের 2টা শিকড়, শিকড় থেকে 2 রকমের স্রোতের শ্রেণী প্রবাহমান। সে স্রোত থেকে ফেরেশতারা গো ভাইয়া এসেছে বুঝি, আই লাভ ইউ, এক বোতল খাইয়ালাম, খাওয়াই দিলে মাগো তোর শরীর ফেসবুকে ওষুধ এটা দেখছেন কাম করে নতে, ওমা কিতে রে 12,500 হুরকে কন্ট্রোল করার পাওয়ার চলিয়ে যাবে। সুবহানাল্লাহ কহ। তুই মনে করো সেটি গল্পের মতো, এটি অনলাইনে আমার নবীজির ওয়াজ। নবীজি মিশা কথা কইছিনি, নবুয়তের আগে হরে কইছিনি। মক্কা সিটি কর্পোরেশন থেকে, পৌরসভা থেকে আবু জাইল্লা সিটি মেয়র, হেতে কম্পিউটার থেকে নবীরে সার্টিফিকেট দিছে আল আমিন। এ 9 জন কমিশনারের অজ্ঞ মুসলমান আসিল না। তারপরে হেতের কমিশনার আসিল ওয়ালিদ ইবনে মুগিরা, ওয়ালিদ ইবনে আরমজাদা সহ ইগুন চিগুন ইউনিয়ন সচিব এনে সাইন দি দিছে, হ্যাঁ নবী আল আমিন। নবী কখনো মিশা কথা কয় না, সেই নবীর হাদিস। ওই 1 বোতল খাওয়াই দিলে আর কোনো ফ্যাটের ফিড়া টিড়া থাকতো না। আরেক বোতল আরেকটা স্রোতের শ্রেণী গোসল করাইব, গোসল করো, সালসার খাওয়ার কমাও। এই শরীর তেল লাগতো, চুলগুলো এমন সুন্দর হয়ে যাবে, চুল আর সীতাকরণ লাগতো না, স্টাইল। সুবহানাল্লাহ। কষ্টটা লাগে, তুই ফেসবুক চাই চাই মাইয়া করে ইভডিজিং করস, 3 হুন্ডার মধ্যে বই মাইয়ারে স্কুলে চাইলে হেতে হুন্ডা চালাই, আর মাইয়া করে হুন্ডা এমনি লাগাই দিতে লাগে বাঘ বাড়ি আনতে, আর লগের কাকো রূপসাগরে ঝলকে মারিয়া ফিসের গা এতগো দনকার হিডের মধ্যে থাবর দি কয়, কি রূপ দেখালি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। এবার 3 কোরাস ধরে, প্রাণ বন্ধু রে, নাউজুবিল্লাহ কয় না। তুই তো কোরআন পড়ি, কোরআন স্টাডি করি, কলেজে যাইবার সময় ইউনিভার্সিটি রাজু ভাস্কর্য থেকে তুই এভাবে পড়বি, হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। মহান আল্লাহর কত যে প্রীতি,
জান্নাতেরি হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। প্রতিদিন নতুন সাজে সাজায় আল্লাহ, আরো জোরে। আর আল্লাহ পাকের বিউটি পার্লার কি যা তা কথা। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। যুবক, তুমি কোরআনের কাজ করবা তো? ও ঢাকা ইউনিভার্সিটির আমার যুবক যুবতী ভাই বোনেরা, আসো কোরআনের দিকে। বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, 7 সিস্টার লই লাগে যাবো, সেই সীমান্ত সহ উত্তপ্ত। কোরআনের কাজ করো, বিয়ে সাথে আল্লাহর পক্ষ থেকে হবে ইনশাল্লাহ। বিয়ে আটকিছে, ডরাইও না, বিয়ে সাইরা নেব, সাইরা হলার গোষ্ঠী মরে যাইব গো জেহাদে, বিশ্বযুদ্ধে ইনশাল্লাহ। যারা থাকবে সাইরান করতে পারবে, যেগুন শহীদ হয়ে গেছে এরা তো জান্নাতের হুর লই আনন্দ করবে। আমিন ক। তোমরা কোরআনের দিকে আসো যুবক। দেখছো হাবিব ইবনে যায়েদ কেমন করে আল্লাহর দ্বীনের জন্য নবীর মহব্বতে তাজা প্রাণ ফিজ করিয়ে গেলেছে। এইভাবে সকল তরুণ তরুণী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তরুণী, টকবকে যুবতী মহিলা আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে। মা বোন, আপনারা এমন মা বোন হওয়া দরকার। এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের আম্মা কি, এবারে আম্মা হইল আসমা বিনতে আবু বকর। উনি যখন মক্কা মুকাররমা এই হাজ্জাজ বিন ইউসুফের সৈন্যরা সবাই ফিজ করি গেলার, কমা অবস্থা তো বালানো, উনি আন্দা হয়ে গেছে, 120 বছরের বুড়ি তো। কমা গো সৈন্য জিজ্ঞারে দরের বেগ করে ফিজ করি কাড়ি গেলাম। কমা আরে কত দোয়া করেন না, যুদ্ধ তো নজাইলে ভালো হয়। তাইলে তোমার সাথে বায়াত করি যারা শহীদ হইল তাদের জবাব তুমি কিভাবে দিবে? তাইলে তুমি মিথ্যাতে ছিলা? নাম আমি সত্যবাদী। সত্যবাদী হলে জিহাদের ময়দানে যাও। কমা তারা তো ফিজ করিয়ে লেতে আছে, কইরে আব্বা গরুটারে জব করে ফিজ করলে গরু আর কইতে পারে নি রে। আল্লাহু আকবার। বুড়ি মা কানতে কানতে উতরে বিদায় কইরে আব্বা আর কদুর আছে? আব্বারে ধরি ধরি সার, বুড়া মানুষ তো, এটা তোর গাল কে দে, মা অজ্ঞা চুমা দি, আর মা অন আরো চুমা দে। আরে মারে আয়ো মারে আগে কলো লইতে ইতাম, অন হারি না, আড্ডি ব্যথা। কইলাম মা কত কলো লই না আনলে রে, কইরে বাজি তুই দুঃখ হইবি তো আর হুতেরা সবাই তোরা নিচে দি ঠেলা ঠেলা ঠেলি ধর। আয় তখন আইও বুড়ো হয়েছে ইয়ের, আয় হারি না দে মারে কদুর কলো লই। কবা আজি ইচ্ছে করস কত কল আর না আরে লইছেন, আয় কদুর কলো লই না, আড্ডি ব্যথালে হারি না বেটা। ও ব্যায়াম করতে হারি না দে, কদুর যে খেলাইম হিডাও হারি না, ব্যায়াম করিম হারি না, কদুর হিসাব করিম গাড়িতুর নামে হিয়নো ভিডিও করে, কদুর বিষ খাইম তাও হারি না। এই আল্লাহ গামছা বান্ধি কদুর বাজার করিম শখ করি হারি না। হায় 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 রে, এই গাড়ি তো রোডে ঘাটে কোনো কোনো এই হাতে গেলে হোটেলে গেলে ভাত খাইম ভিডিও লেখা হারিস। আয় হায় রে মাবুদ, ফার্মে কদুর হিসাব করিম ব্যাগ গাড়ি তো ধরে, মানুষ দেখলে ডরাই। আর দেখবি রোডের আশেপাশে হিসাব করি, গাড়ি নম্বর যারা চেনে হ্যাঁ তারাও খাড়াই যায়, আচ্ছা হিসাবের গাড়ি, আহারে বিপদ, কত হিসাবও করতে না তো বললে। আর বিয়ে এক কাট করলে তো মনে ফেসবুকে আগে মনে আফসারি সাহেব তো কটা আলাইছে মনে, তোকে ফেসবুকের ডরে বিয়েটাও করতে রিয়েন না। আচ্ছা হন আসত্তি তো এখন কাব্বাই মুই আছে কমা কিনলে যাই তো কজা বর্ষা টর্ষা লই যা জেহাদের ময়দানে যায়। 120 বছরের বুড়া মা আন্দা হয়ে গেছে, বিধবা বুড়ি। আয় তোর গাটা কদুর গ্যারান লই শেষবারের মতো, এনে গ্যারান লই, তারপরে এইভাবে মুসি টুসি যা আল্লাহ কাছে আমানত। গেছে আর তো মক্কা মুকাররমা লগে ফিজ করি গেলেছে। এরপরে হাজ্জাজ ইবনে ইউসুফ ওনারে সুলতানি ধরি এনে সৈন্যরা করে লই আনছি। হাজ্জাজ আমি তো চোখে দেখি না, তুমি আমার, আমি আবু বকরের মাইয়া, জাতুন নেতা কাতাইন আমার উফাতি, আমার ফেডিকোডের রশিদি নবীজির জন্য লক্ষ্মীপুরের নাস্তা বাঁধি দিছিলাম হিজরতের সময় সওয়ার পর্বতের গু। আমি সেই আসমা বিনতে আবু বকর,
পৃথিবীতে একমাত্র মহিলা আমি, আমার নবীর জ্যাঠ্য স্বামী। আমি ফেডিকোটের রশিদি, লক্ষ্মীপুরের মহিলারা ফেডিকোটের রশিদি ছায়া বাঁধে, ফেডিকোট বাঁধে, আমি নবীজির নাস্তার ফলটা, দুধের ফলটা বাঁধি দিছি। তুমি আমার ছেলে আব্দুল্লাহ ইবনে কি জুবাইর, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে জুবাইর, তার দুনিয়া নষ্ট করছো, আর আমার ছেলে তোমার দুনিয়া আখেরাত সব নষ্ট করছে, তুমি বরবাদ। বুড়ি, তুমি বুড়া না হলে তোমারে ফেস করিয়ে নিতাম। কর, কেমন মা, কেমন সন্তান, আজকে এমন মায়ের দরকার। এই মা এরা ধন্য যে মায়েরা এই সমস্ত সন্তান উৎপাদন করেছে। লক্ষ্মীপুরের মতো শহরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, জাফর তাইয়ারের জীবনী, মাআজ মুআওয়াজের জীবনী বর্ণিত হচ্ছে। আল্লাহ লক্ষ্মীপুরের মাদেরকে কবুল করেন, আমিন। আল্লাহ ফয়েজ ভাইয়ের, ডাক্তার ফয়েজ ভাইয়ের আম্মার মতো এরকম আম্মা বেশি দরকার। ওই যেগুন আশের গোস্ত রাঁধি ফেসবুকে দেয়, ইচ্ছা নায়িকা থেকে ফানা চায় জাতি, ঠিক কিনা? আজকে তিনি হাঁসের গোস্ত রান্না করেছেন। হাঁসের গোস্ত খাইলে শরীরে ফিকা কদ্দুর আইয়ে, এটা তো আমরা বুঝি, কথা ঠিক নি রে? এই হলো আসমা বিনতে আবু বকরের মতো মায়েরা। বাংলার জমিনে প্রত্যেকটা গ্রামের তরুণেরা তোমরা মাহফিল শুরু করে দাও, 2টা-3টা করে মাহফিল করো, কোরআনের মেলা জমাও। তোমাদের অবদান ইসলাম সবসময় স্মরণ রাখে। পড়ি আমরা আমিন। ওই যে কথাটা বলছিলাম, আরো আয়াতে কারিমা যে নিছি যুবকদের ব্যাপারে, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের লক্ষ্মীপুর শহরের মানুষে এই জন্য ওই মেয়রে কইতে দে কালু সামেনা ফাতা, আমরা শুনছি তো ওমকর কিতা মালানা আরিফ মিয়াজি কোনদিন বেলে মালানা হয়েছে দারুন না যা থরি ইয়েস করুম আয় শুনছি তো ফেসবুকে দেয়া যায় মিয়ার নাম ইউকালু লাহু ইব্রাহিম, কয় আর ইব্রাহিমের নাম হালাসনে কয় কাফেররা, হেরা কইতো একটা মানুষ আর কি। আল্লাহ ক ইন্নাহু কানা উম্মাতান, এক ইব্রাহিমের ধারে আল্লাহ ক উম্মত। তোমরা হোলাইগের সমন্বয় কি গুণের ফাত্তা দাও না? তোমরা জানো না এই সমন্বয়কদের সাথে, এই ছাত্র জনতার সাথে, ইসলামী আন্দোলনের কলিজার টুকরা তরুণদের সাথে স্বয়ং আল্লাহর হাত রয়েছে। ইন্নাহু কানা উম্মাতান, আমার ইব্রাহিম ডাইরেক্ট একটা নেশান। আর গ্রামবাসীরা কি কর, মন্ত্রী, এক এমপি, সেক্রেটারি, মহাসচিব, কিটা আরো আছে না, ইউনিয়ন চেয়ারম্যান, কমিশনার, কয় আর রঙ্গার হতে না এতে বেলে কিটা ইবির করে এতে জানে না হল রুট কতটুকু গভীরে, কতটুকু উপরে, আর আজিমে আল্লাহু আকবার। এক ইব্রাহিম আলাইহিস সালামের বরকতে তাম পৃথিবীর সব মূর্তি শেষ। এ তাকে আল্লাহ কোরআনে ফাতা হিসাবে, যুবক হিসাবে বলছে। আর ফাতা কারে কইছে? ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তাম পৃথিবীর সব মানুষের শেষ করিয়ে লেছে। কৌগাম যুবক আসহাবে কাহাফের 5 জন 7 জন 9 জন, তারা আল্লাহকে ছাড়ে নাই, ওই জামানার নবীকে ছাড়ে নাই। আল্লাহ কয় এই ওহির ভালোবাসা, ইসলামী বিপ্লবের ভালোবাসা, আমি তাদের ইমানের নূর বাড়াই দিছি। আরেকটা আয়াত আছে মহাগ্রন্থ আল কোরআনে, আল্লাহ কো ওয়া তাইনাহুল হুকমা সাবিয়া, আমি আমার ইয়াহিয়াকে, আমার জাকারিয়াকে ছোট্ট বেলায় ডাইরেক্ট হিকমত দিছি, নবুয়তি দিছি। তার হুতেরও জাকারিয়া আলাইহিস সালামের, ইয়াহিয়া আলাইহিস সালামের ছোট্ট বেলা আল্লাহ নবুয়তি দিয়ে দিছে ডাইরেক্ট।